হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমার মুখে স্বাদ নাই, তো মনে করলাম যে কি খাওয়া যায়। তো হঠাৎ কচুর পাতা দিয়ে একটা ভর্তা খেতে মন চাইলো। তো কচুর কয়েকটা পাতা নিয়ে আসছি। এটা কিন্তু একটু কচি টাইপের পাতা লাগলে ভালো হয়। তো এখানে আমি রসুন আর কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু যাদের মাছ মাংস খেয়ে আর খেতে ইচ্ছা করছে না কিছুই, এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে এভাবে খেলে। এইভাবে ভর্তাটা করলে আপনাদের আর কিছুই খেতে মন চাবে না, এটাই খাবেন, এটাই দিয়ে এক প্লেট ভাত নিমেষে শেষ করে ফেলতে পারবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক করবে, কমেন্টস করতে ভুলবেন না। আমি শুক্র শনিবার বাসায় থাকি, তো শুক্র শনিবার রান্না করার চেষ্টা করি। অনেক দিন ভিডিও দিই নাই, তো এখন ভিডিও দিচ্ছি। তো আমার দেখেন সিদ্ধ হয়ে গেছে প্রায়। এটা একটু সিদ্ধ হলে তারপরে নামিয়ে ফেলতে হবে। তো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। এবার একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচ একটু মশমশা করে ভাজতে হবে। তো এটা ভেজে আমি শিলপাটায় চলে গেলাম। শিলপাটা দিয়ে কিন্তু এই ভর্তাটা খুবই ভালো লাগে। এটা কিন্তু ব্লেন্ডারে করতে পারেন, তবে শিলপাটাতে আমার মনে হয় যে একটু ভাতটা একটু টেস্টি হয় বেশি। তো চেষ্টা করবেন শিলপাটা দিয়ে ভর্তা বানানোর। তো বন্ধুরা দেখেন না, আমার এটা কিন্তু আমি এটা বেটে ফেলেছি, বেটে ভর্তা করতেছি। তো বন্ধুরা, এইভাবে যদি খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার ভর্তা শেষ হয়ে গেছে, আমি সরিষার তেল ছিল কড়াইয়ে, সরিষার তেলটা দিয়ে দিলাম। এটা সরিষার তেল দিবেন, তো ভালো লাগবে। লাস্টের দিকে একটু লবণ কম হয়েছে, তার একটু লবণ দিয়ে দিলাম। তো আমার এখনই জিভে পানি চলে আসছে। তো বন্ধুরা, একবার ট্রাই করে দেখেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর একটু শেয়ার করবেন। শেয়ার করে আমার পেজ যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে আমার ভর্তাটা, আর আশা করি এটা ভালো লাগবে সবার। ধন্যবাদ।